অনলাইন বিজনেস বর্তমান সময়ে অনেক পপুলার একটা টার্ম। অনেকে অনলাইন বিজনেস করছে, অনেকে অনলাইন বিজনেস করতে চায়। এই অনলাইন বিজনেসটা আসলে কি অ্যান্ড কীভাবে এই অনলাইন বিজনেসটা শুরু করতে হয় সেটা নিয়ে আমরা আজকে ক্লাসে কথা বলবো। সো আমাদের মা খালারা 30-40 বছর আগে যখন স্টুডেন্ট ছিলেন তখন তাদের আসলে হাতে টিউশনি ছাড়া কোনো স্কোপ ছিল না তাদের এক্সট্রা টাকা পয়সা ইনকাম করার। কিন্তু আমাদের দেশে এখনকার স্টুডেন্টদের এবং যারা হাউসওয়াইফ আছেন তাদের জন্য কিন্তু একটা বেশ ভালো সুযোগ আছে। ঘরে বসেই তাদের টাকা ইনকাম করার একটা ব্যবস্থা করে দিচ্ছে এই অনলাইন বিজনেস। আমি কেন বলবো যে টিউশনের চেয়ে অনলাইন বিজনেস বেশি গুরুত্বপূর্ণ, এটার কারণ হচ্ছে আমি যখন টিউশনি করছি আমি কি করছি, আমি কিন্তু শুধুমাত্র একটা জিনিস পড়ে সেটাই আমার স্টুডেন্টকে বোঝাচ্ছি, রাইট? কিন্তু আমি তো নতুন কিছু শিখছি না, আমি জাস্ট পড়ছি বোঝাচ্ছি, নতুন কিছু তো আমার শেখা হচ্ছে না। কিন্তু আমি যখন একটা অনলাইন বিজনেস করছি আমি কিন্তু জানছি একটা বিজনেসকে, সেটা যত ছোটই হোক না কেন, শুরু থেকে কিভাবে ফ্রম দ্য স্ক্র্যাচ বিল্ড করে বড় করতে হয়। আমি জানছি কিভাবে মার্কেটিং করতে হয়, আমি জানছি কিভাবে কাস্টমার সার্ভিস দিতে হয়, আমি জানছি কিভাবে সোর্সিং করতে হয়। এবং এই জিনিসগুলো কিন্তু যে কোনো মানুষের জন্যই অনেক ভালো স্কিল। আমি নিজেকে ডেভেলপ করার একটা চান্স পাচ্ছি থ্রু দিস অনলাইন বিজনেস। সো আমি যদি কখনো চাই, এটাতে লাভ কি হচ্ছে আমার, আমি যদি কখনো চাই যে আমি চাকরি করব না, বাই দ্য টাইম আমি পাশ করে বের হয়ে যাচ্ছি ইউনিভার্সিটি থেকে, আমি কিন্তু চাইলে চাকরি না করে আমার অনলাইন বিজনেসটাকে কন্টিনিউ করে যেতে পারি যদি দেখি যে আমি এখান থেকে অনেক ভালো ইনকাম করছি। কারণ এটা আমাকে অনেক ইন্ডিপেন্ডেন্ট বানাচ্ছে, আমি অনেক মানুষকে এমপ্লয় করতে পারছি এই অনলাইন বিজনেসটা দিয়ে। আর এছাড়াও আমি যদি চাকরিতে যেতেও চাই এরপরেও কেন অনলাইন বিজনেস আমার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাকে অনেক ভালো একটা রিসোর্স বানাচ্ছে। আমি যখন অনলাইন বিজনেস করছি এবং এই স্কিলগুলো ডেভেলপ করছি, যে কোনো অর্গানাইজেশনের জন্য এই স্কিলগুলো কিন্তু জরুরি। তারা সবাই এই ধরনের মানুষজনই খোঁজে যারা নিজে ইনিশিয়েটিভ নিয়ে কাজ করতে পারে। অ্যান্ড অনলাইন বিজনেস আমাদেরকে এই ইনিশিয়েটিভ নিয়ে কাজ করাটা শেখায়। তো আমি যদি এখন একটা ছোট্ট সাকসেস স্টোরি শেয়ার করি তোমাদের সাথে, তোমাদের মতোই স্টুডেন্ট অবস্থায় র্যাপানজেল সিক্রেট শুরু করেছিল ইজু। সো ও 2012 সালে নিজের বিজনেসটা শুরু করেছিল। 2015 সালে ও যখন পাশ করে বের হয়ে যাচ্ছে তার ইউনিভার্সিটি থেকে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিল, তখন ও দেখলো যে ও 2012 সালে হাঁটি পাপা করে ওর নানির রেসিপি দিয়ে যে তেলটা শুরু করেছিল, সেই তেলটা 2015-র দিকে এসে 2015 পর্যন্ত 3 বছর হয়ে গেছে, ওই 3 বছরে অনেক পপুলারিটি গেইন করেছে। সো ও কী করলো, ও চাকরিতে না গিয়ে ও চিন্তা করলো যে আমি আমার নিজের বিজনেসটাকেই আরও বড় করি, নিজের বিজনেসটাকে ফুল টাইম দিলে নিশ্চয়ই বিজনেসটা আরও বড় হবে। অ্যান্ড ওর কিন্তু এখন 3টা ডেলিভারি দিয়ে ও শুরু করেছিল প্রথম মাসে, ওর কিন্তু এখন মাসে 1500-র বেশি ডেলিভারি যাচ্ছে আমাদের চোখের সামনে, ইটস নট আ লাই। সো 1500-র বেশি ডেলিভারি করছে, মাসে অনেক ভালো ইনকাম করছে। অ্যান্ড ওর কিন্তু এখন একটা অফলাইন স্টোরও আছে। সো অনলাইন থেকে অফলাইনে যাওয়া, এবং ওর একটা স্বপ্ন যে ও হয়তো একদিন বাংলাদেশ থেকে প্যারাশুটের মতো বড় একটা ব্র্যান্ড বানাবে। তো এই স্বপ্নগুলো ছোট ছোট করে কিন্তু স্টুডেন্ট থেকেই দেখা সম্ভব, এবং আস্তে আস্তে এরকম করে কিন্তু বড় স্বপ্ন দেখে সেটাকে কিন্তু বাস্তবায়নও করা সম্ভব। এটার জন্য কিচ্ছু না, শুধু একটু লেগে থাকতে হবে। এছাড়াও ওর আরেকটা মিথ আছে আমাদের, যে হচ্ছে যখনই আমি কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি আমার এই প্রোডাক্টটা কিন্তু একদম 100% ভালো হতে হবে, একদম প্রথম দিনই আমার প্রোডাক্ট ভালো হতে হবে, ফটোগ্রাফি ভালো হতে হবে, প্যাকেজিং ভালো হতে হবে। কোনো দরকার নেই, প্রথম দিন থেকেই কারোর কোনো কিছু ভালো হয় না, এটা সম্ভব না। এটার জন্য এক্সপিরিয়েন্স লাগে। সো তোমরা যদি দেখো ইজুর প্রোডাক্টও কিন্তু একদিনেই এখনকার যে র্যাপানজেল সিক্রেটের প্রোডাক্ট সেরকম ছিল না। আস্তে 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 ওর প্রোডাক্টটা কী হয়েছে, ওর প্রোডাক্টটা ইভলভ করেছে। সো তোমাদের প্রোডাক্টও আস্তে 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 এভাবে ইভলভ করবে। শুরু করাটা ইম্পর্টেন্ট, প্রথম দিনই পারফেক্ট প্রোডাক্ট নিয়ে শুরু করাটা ইম্পর্টেন্ট না। সো অনলাইন বিজনেসের অনেক অ্যাভিনিউজ আছে। আমি কেন বলবো যে ফেসবুক সবচেয়ে ভালো অ্যাভিনিউ, কারণ হচ্ছে ফেসবুক একদমই ফ্রি, এটাতে কোনো কস্ট ইনভলভ না। সো তুমি যদি মনে করো যে আমি কি পারবো নাকি পারবো না, এরকম ধরনের দেখা যায় যে একটা সবসময় দ্বিধা থাকে আমাদের মধ্যে যে আমি যে একটা শুরু করব, মানুষ কি কিনবে নাকি কিনবে না। সো ওই জিনিসটা ট্রাই আউট করার জন্য আই উড সাজেস্ট যে তোমরা প্রথমে ফেসবুক দিয়ে শুরু করতে পারো। অ্যান্ড এটার জন্য তোমার কিচ্ছু না, জাস্ট 3টা জিনিস লাগে। একটা তোমার ইন্টারনেট কানেকশন লাগবে, একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, অ্যান্ড হচ্ছে তোমার একটা জাস্ট স্মার্টফোন আর ল্যাপটপ দিয়েই তুমি চালাতে পারছো।
সো এই 3টা জিনিস হলেই তুমি তোমার ফেসবুক পেজ খুব ভালোভাবে চালু করতে পারছো। এমন আহামরি কোনো কিছু না, আস্তে 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 যদি দেখো যদি তোমার বিজনেসটা খুব ভালোভাবে টেক অফ করছে, মেবি তখন তুমি তোমার ই-কমার্স ওয়েবসাইটের কথা চিন্তা করতে পারো। সো এখানে কিছু পপুলার ক্যাটাগরিজ আমি গিয়ে লিস্ট ডাউন করেছি, যেমন টি শার্টস, উইমেন্স ক্লোদিং, অ্যাক্সেসরিজ, কসমেটিক্স, নোটবুকস, এগুলো সবই ফেসবুকে অনেক ভালো পপুলার আইটেমস, যেগুলো দিয়ে তোমরা মোটামুটি কম সময়েই নিজেদের বিজনেসটাকে মোটামুটি পপুলার বানিয়ে ফেলতে পারবে যদি তোমাদের চেষ্টা থাকে। এরপরে আমি ছোট্ট করে জাস্ট আমার কোম্পানির কথাটা বলি। আমরা ShopUp, অ্যান্ড ShopUp বাংলাদেশের কমার্স নিয়ে কাজ করছে বেশ কয়েক বছর ধরেই। অ্যান্ড আমাদের কিছু কিছু ক্রেডেনশিয়াল আছে, যেমন আমরা ফেসবুকের সাথে কাজ করছি, আমরা ব্র্যাকের সাথে কাজ করছি, আমরা ডিজিটালের সাথে কাজ করছি। বাট এটা ছাড়াও আই থিঙ্ক আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ সেটা হচ্ছে আমরা এই অনলাইন বিজনেস করে যে মানুষ স্বাবলম্বী হতে পারে এই কজটাতে বিশ্বাস করি। অ্যান্ড আমাদের চোখের সামনেই, আমি তোমাদেরকে একটা স্টোরি বললাম যে গিয়ে ইজু, ও তো ঢাকা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, অনেক ভালো জায়গা থেকে গ্র্যাজুয়েট। বাট আমি একটা ছোট্ট সত্যি ঘটনা বলি, আমাদের চোখের সামনে দেখা আরেকটা স্টোরি, যেটা গিয়ে আমাদের একটা ডেলিভারি বয় যে কিনা ক্লাস 10 পাস, সে 3000 টাকা দিয়ে তার ব্যবসাটা শুরু করেছিল একদিন। এটা চিন্তা করে যে দেখি তো কি হয়, সবাই তো করতেছে আপুরা, আমি একটু দেখি কি হয়। এরকম করে দেখে সে কিন্তু আজকে 50 থেকে 60,000 টাকা মাসে ইনকাম করছে। অ্যান্ড এটা আমাদের চোখের সামনে দেখা, এবং এটা করতে কিন্তু তার খুব বেশি সময় লাগেও নি। এই যে চেঞ্জটা ওর ফ্যামিলিতে, ওর কিন্তু ফ্যামিলির ফেস চেঞ্জ হয়ে গেছে। এই যে চেঞ্জটা ওর ফ্যামিলিতে, এই চেঞ্জটা আমরা বাংলাদেশে আরও অন্য অনেক আনএমপ্লয়মেন্ট মানুষ আছে তাদের মধ্যেও দেখতে চাই। সো আমরা এই কজটাতে বিলিভ করি, আমরা অ্যাকচুয়ালি বিলিভ করি যে তুমি অনলাইন বিজনেস করে অনেক ভালো করতে পারো। সো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখব কিভাবে অনলাইন বিজনেসটাকে শুরু করে স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যেতে হয়। সবাইকে ধন্যবাদ।